হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপিটা কিন্তু একদমই সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। তো চলো তাহলে আমি রেসিপিটি শুরু করে দিচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এটা এবার আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এটা কিন্তু যে কোনো একটা ম্যাশার সাহায্যে ম্যাশ করে নিলে হবে। আমি একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। তো তারপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা 2 চামচ দেবো। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবে, এটা কিন্তু বাইন্ডিং এর খুব ভালো একটা কাজ করবে। আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে কি বলো তো তোমরা, এটা হচ্ছে পটেটো নাগেটস। হ্যাঁ, এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ দেখিয়ে দিচ্ছি এবং আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। যারা ঝাল বেশি পছন্দ করো তারা ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। এবার আমি চাট মশলা দিয়ে দিলাম 2 চা চামচ। চাট মশলাটা অবশ্যই দিবে, চাট মশলাটা না দিলে কিন্তু এর টেস্টটা কমে যাবে। তো চাট মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। কারণ যেহেতু এখানে আমি আলুটা নিয়েছি, তাহলে এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা পুরোপুরি একটা বাইন্ডিং এর কাজ করবে। এবার সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে ডোটা খুব ভালো করে বানানো যায়। এদিকে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে এবার ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। তো ডিমটা ফেটানো হয়ে গেলে এটা আমি সাইড করে রেখে দেব। আর এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে ব্রেড ক্রাম্প নিয়েছি। আর এটা কিন্তু আমার বাসায় তৈরি করা। তোমরা যদি চাও তাহলে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার আমি ডোটাকে নিয়ে একটু হাতের সাহায্যে আমি স্কোয়ার শেপ করে নেব, যাতে করে আমার নাগেটসের শেপটা দিতে খুব সুবিধা হবে। তো স্কোয়ার করে আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে স্কোয়ার করে আমি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা গোলও তৈরি করতে পারো। যেহেতু আমি নাগেটস তৈরি করছি, নাগেটসের শেপটা কিন্তু মূলত স্কোয়ার শেপেই থাকে। তো আমি এবার একটা করে পিস তুলে ডিমের মধ্যে এটাকে ভিজিয়ে এবার আমি ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব। দেখতে পাচ্ছ, এটা আমি খুব আস্তে আলতোভাবে করছি। যেহেতু এই ডোটা কিন্তু যেহেতু আলুর ডো অনেকটাই নরম, তো এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। তবে খুব বেশি কিন্তু কঠিন হবে না। তো আমি একে একে আরো কয়েকটা পিস তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি এটাকে কিভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, একে এইভাবে আমি করে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ভিডিওটি কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আমার সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এটা আমি এবার 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এটাকে আমি অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু আমি ফ্রিজে রাখতে হবে, তো আমি বড় পাত্রে ফ্রিজে রাখতে পারছি না, তাই আমি একটি ছোট প্লেটে করে এটা আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিট। তো অবশ্যই কিন্তু এটা রেস্টে রাখবে, যাতে করে এটা খুব পারফেক্টভাবে সেট হয়ে যায়। তো 30 মিনিট আমি এখন রেখে দেবো। আর এভাবে নাস্তাটা তৈরি করলে আশা করি বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটি পটেটো নাগেটস। আসলে এটা বোঝাই যায় না, খেলে এত টেস্টি হয়। তো আমি এবার ফ্রিজে রেখে দিলাম। তো 30 মিনিট পরে আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। তো 30 মিনিট পরে আমি এখন এটাকে ভেজে নেব। তো আমি একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। যেহেতু একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি নাগেটসগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। তো একসাথে কিন্তু অনেকগুলো পিস ভাজা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যাতে করে এটা মুচমুচে হবে এবং ভিতরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর যদি হাই হিটে ভাজতে যাও তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা ক্রিস্পি হবে না, তখন খেতেও ভালো লাগবে না। তো আমি সবগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নেব। আর এই নাস্তাটা এত টেস্টি হয়েছিল যে আমার ছেলে মেয়ে খেয়ে আবারও বলতেছে যে মা কালকে আবার বানিয়ে দেবে। মানে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য বা ফ্যামিলির যে কোনো কারোর জন্য একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এটা যে কোনো কেউ খেলেই খুব প্রশংসা করবে।
যখন একটা পাশ লাল হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ এটা পুরোপুরি লালচে লালচে ভাজা হবে। তো আমি কিন্তু এটা একদম জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে তৈরি হয়ে গেল ঝটপট একটি মজাদার নাস্তা রেসিপি। তো তোমরা বাসায় ট্রাই করে দেখবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিদায়।